সংসার করে, তারপর বাইরে যাবো ফুটবলও খেলে। তো এইসব ভালো লাগে জয়ের। আসলে কি বলতো, জয়ের লাইফে এত প্রতিবন্ধকতা, এই সুকুমার বলুন, এই এখন আবার অনন্যা ঢুকেছে, তারপরে সাগর দত্ত, এত কিছু জয়ের জীবনে। জয় তো শান্তিমতো ফুটবল খেলতেই পারছে না। আপনারা জয়ের পাশে থাকবেন তো? ভালো লাগে আমাদের জয়ের ভীষণ ক্ষতি করছি না, ভালো লাগে না। কি করা যাবে বলো, আমার পিসি আর আমি দুজনে মিলে এমনই উঠে পড়ে লেগেছি জয়ের ক্ষতি করার জন্য। স্বাভাবিক, মানুষের রাগ হবে। শুভ দীপাবলি, পুজো কেমন কাটালে সবাই? আচ্ছা, যেখানে বিয়ের পর আপনারা দেখেছেন যে বাবা ফুটবল খেলায় একদমই মানে অপোজিট আপনার, তো ফুটবল খেলার জন্য একদমই পারমিশন দেবে না এমন একটা পার্সোনালিটি ছিল বাবার। বাবা যদিও এখন ভালো হয়ে গেছে, তো সেরকম একটা জায়গা থেকে পরিস্থিতি থেকে জয়ী এরকম বলেছিল। তো ওরকম একটা ডায়লগ বলে শোনাই। বাবা বাবা জানেন তো, ছোটবেলা থেকে আমার মা বাবা কেউ ছিল না আমার সঙ্গে। আমি মামা মামি বান্ধবী নিয়ে আমার সংসার ছিল। ছোটবেলা থেকে আমি কখনো, আমার বন্ধু বান্ধব ছিল না। আমি বাবলুর একটা ফুটবল নিয়ে ছোটবেলা থেকে খেলতাম। কি করে জানি না, ওই ফুটবলটা আমার ভালো লেগে গেল এবং ফুটবলটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখা শুরু করলাম। ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি বড় হয়ে একজন মস্ত বড় ফুটবলার হব। বাবা আপনি যদি না চান তাহলে আমি ফুটবল খেলবো না, কিন্তু বাবা ফুটবলটা আমার স্বপ্ন। আমি জানি বাবা এই বাড়িতে সে হিসাবে ফুটবল খেলতে গিয়ে আর ফিরে আসে, কিন্তু বাবা সেটা আমার কোনো দোষ না। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু নিয়ে আছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর। আমারও সেরকম ফুটবলটা আমি কাজের মতো রেখি বাবা। ফুটবল ছাড়া আমি বাঁচবো না। মামি আমাকে ফুটবল খেলতে দিত না, এখন মামিকেও আমি মানিয়ে নেবো, কিন্তু বাবা প্লিজ ফুটবল ছাড়া আমি বাঁচতে পারবো না। আর বাবাও আমাকে সবসময় সাপোর্ট করবে। বাবাও তো আমার পাশেই ছিল, বলো। ঠিক আছে, তো এইটুকু একটা ডায়লগ আমি আপনাদের বলে শোনালাম। পিসিমণি তুমি এটা কি করছো? পিসিমণি তুমি এটা কি করছো? না মানে আমি তো বুঝতে পারছি না যে তুমি এটা কি করছো। তুমি ওখানে তেল ঢাললে কেন? আচ্ছা বুঝলাম, তুমি ওইখানে তেল ঢাললে এই জন্য যাতে জয় ওই ওপর থেকে সিঁড়ি দিয়ে নামবে, আর ঠিক সেই সময়ও পা পিছলে পড়ে যাবে, আর পড়ে গেলে ব্যাস ওর পাটা ভেঙে যাবে, ও আর গোল্ড কাপ খেলতে পারবে না। আর ঠিক তখনই আমাদের প্ল্যানটা সাকসেস হবে। তখন আমার সাগর দত্তের কাছে মাথা উঁচু করে বলতে পারবো যে দেখো সাগর দত্ত, তোমাকে দেওয়া কথা আমরা রেখেছি আমরা। এত যে ভালোবাসেন আমাকে। আচ্ছা বেশি কথা বলে এখানে যে আসলাম, আমি আপনাদের সঙ্গে নাচবো, গাইবো, ডায়লগ করবো, সব কিছু করবো। আপনারা একদম টেনশন নেবেন না, আমি এত কথা বলছি, আমি প্রচুর কথা বলি আসলে। তো সবার আগে কি হবে, গান হয়ে যাক? কি অবশ্যই গান হবে, তাই তো? Oh,
और सैया तेरा ट्रिप